20 বছর বয়সী রাইমা তার 4 ছোট বোন মিনা, রিয়া, টিয়া, মনি আর তারার সাথে থাকত। তাদের 5 বোনের মাথাতেই ঘন লম্বা চুল ছিল। তারা যখন খুব ছোট ছিল তখন তাদের মা বাবা মারা যায়। মা বাবা মারা যাওয়ার পরে সংসারের সকল দায়িত্ব রাইমার কাঁধে এসেই পড়ে। মিনা, তুই ভেতর থেকে দরজা লাগিয়ে দে, আমি কাজে যাচ্ছি। আপু, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, কারণ তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো। তাছাড়া কি আর কোনো উপায় আছে বোন? কত মানুষের কত কথা শুনতে হয়, কত খাটুনি করতে হয়। তবুও আমি এই ভেবে শান্তি পাই যে আমি তোদের মুখে 2 বেলা 2 মুঠো ভাত তুলে দিতে পারছি। প্রতিদিন খুব সকালে রাইমা কাজের জন্য বের হয়ে যেত আর খুব রাত করে বাড়ি ফিরত। একদিন রাতের বেলা রাইমা কাজ সেরে বাড়ি ফিরছিল। তখন তার এলাকার এক মহিলা আরেক মহিলাকে বলে, দেখো দেখো, দেখেছো এই রাইমা মেয়েটা কত নির্লজ্জ আর বেহায়া। সেই ভোরে বের হয়েছে আর সারাদিন রঙ্গলীলা করে এখন রাতের বেলা বাড়ি ফিরছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। বড় বোন যদি এরকম হয় তাহলে তো ছোটগুলোও এমনই হবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এদের তো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এরা আমাদের এলাকার মান সম্মানটা নষ্ট করে দিচ্ছে। 5 রাক্ষসী বোন মিলে ছোটবেলায় ওদের মা বাবাকে খেয়ে ফেলেছে আর এখন আবার দেহ ব্যবসা করে টাকা উপার্জন করছে। আচ্ছা চাচি, আপনি এইসব কি বলছেন আমাদের ব্যাপারে? আমাদের উপর কেন শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছেন? এই মেয়ে, কথা বন্ধ কর। তোরা করতে পারবি আর আমরা বললে দোষ? এরপর এলাকার সবাই মিলে মা বাবা মরা এতিম 5 বোনকে এলাকা থেকে বের করে দেয়। খবরদার, এরপর যদি তোদেরকে আমরা এই এলাকায় দেখতে পাই তাহলে কিন্তু তোদেরকে জানে মেরে দেব। এরপর 5 বোন কান্না করতে করতে গ্রাম থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। তখন 15 বছর বয়সী মিনা রাইমাকে বলল, আপু, এখন আমরা কোথায় যাব? আমরা তো আমাদের থাকার জায়গাটাও হারিয়ে ফেললাম। এখন আমরা কোথায় থাকবো, কি খাবো? আজ ওই দুষ্ট চাচিরা মিলে ষড়যন্ত্র করে আমাদেরকে গ্রাম ছাড়া করলো। এখন আমি তোদের নিয়ে কোথায় যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথা বলে 5 বোন কান্না করতে থাকে। এরপর তারা 5 বোন হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়। বোনেরা, তোরা আমার কথা শোন। আজকের রাতটা আমরা এই জঙ্গলেই কাটাবো। তার জন্য আমাদেরকে আমাদের জন্য একটা ঘর বানাতে হবে। আয়, কিছু কাঠ জোগাড় করে আমরা আমাদের জন্য একটা ঘর বানাই। ঠিক ওই সময় জঙ্গলের গাছে থাকা একটা ডাইনি তাদের 5 বোনকে দেখতে পায়। হা 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 হা, একসাথে 5টি খাবার পেয়েছি। এবার আমি ওদের 5 বোনকে একে একে খেয়ে আমার পেট ভরাবো। এরপর ওই ডাইনি তাদের 5 বোনের সামনে যায়। ডাইনিকে দেখে 5 বোন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি এক এক করে তোদের 5 বোনকেই খেয়ে ফেলবো। হা 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 হা। তোদের মাংস নিশ্চয়ই অনেক মজা হবে, তাই না রে? এরপর রাইমা বুদ্ধি করে অনেক বড় একটা পাথর উঠিয়ে ডাইনির মাথায় ছুঁড়ে মারে আর ডাইনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। আরে, এই ডাইনিকে মারা গেল নাকি? দেখি তো। এইটুকু বলে রাইমা ওই ডাইনির মুখে পানির ঝাপটা দেয়।
তারপর একটা জংলি পাতার রস করে তার জখমের উপর লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ডাইনি খুবই সুন্দর একটা পরীতে প্রকট হয়। আরে আরে, এই ভয়ঙ্কর ডাইনি কিভাবে পরী হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হলাম এই জঙ্গলের রানী পরী। আমি এই জঙ্গলেই থাকি। যখন আমার জঙ্গলে কেউ আসে তখন আমি তাদেরকে এইভাবেই পরীক্ষা করি। দেখুন পরী আপু, আমাদের থাকার মতো কোনো ঘর বাড়ি নেই। আমাদেরকে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই আমরা অসহায় হয়ে আপনার এই জঙ্গলে এসেছি। দয়া করে আমাদেরকে আপনার এই জঙ্গলে থাকার অনুমতি দিন। এর বিনিময়ে আমরা এই জঙ্গলকে পাহারা দেব, জঙ্গলের সব গাছগাছালির দেখাশোনা করব। শোনো মেয়েরা, তোমাদের উপরে আমি অনেক খুশি। তোমরা আমার পরীক্ষায় পাশ করেছো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদেরকে আশ্চর্য এক শক্তি প্রদান করব। তোমাদের মাথায় যেই ঘন কালো লম্বা চুল আছে না, ওই চুলগুলোকে আমি জাদুর সোনার চুলে পরিণত করে দেব। যখনই তোমরা এই মন্ত্রটি পড়বে, ইরকিম বিরকিম লাগা খিরখিম, ইলোড বিলোড ইলবিলছা, সাধারণ চুল জাদুর স্বর্ণের চুলে পরিবর্তন হয়ে যায়। সঙ্গে সঙ্গে তোমাদের চুল জাদুর স্বর্ণের চুলে রূপান্তরিত হয়ে যাবে। এরপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে একটা জাদুর চিরুনি প্রকট করলো। তারপর ওই চিরুনিটা তাদের 5 বোনের হাতে দিয়ে বলল, যখনই তোমরা তোমাদের জাদুর স্বর্ণের চুল এই চিরুনি দিয়ে আঁচড়াবে, তখনই তোমাদের একজনের চুল থেকে স্বর্ণ মুদ্রা, আরেকজনের চুল থেকে রূপা এবং আরেকজনের চুল থেকে হীরা বের হবে। এছাড়াও আরো 2 জনের চুল থেকে স্বর্ণের গহনা বের হবে। এরপর পরী ওই 5 বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তাদের 5 বোনের চুল জাদুর স্বর্ণের চুলে পরিণত হয়। এরপর পরী সেখান থেকে চলে যায়। এরপর তারা 5 বোন পরীর দেওয়া চিরুনি দ্বারা একে অপরের চুল আঁচড়াতে লাগলো। চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গে রাইমার চুল থেকে স্বর্ণমুদ্রা, মিনার চুল থেকে হীরা, টিনার চুল থেকে স্বর্ণের গহনা, মনির চুল থেকে রূপা, আর তারার চুল থেকে নানা ধরনের স্বর্ণের জিনিস বেরিয়ে আসতে লাগলো। আরে ওয়াও আপু, আমাদের কাছে তো স্বর্ণের পাহাড় জমা হয়ে গেল। আমাদের তো ভাগ্যই খুলে গেল। চলো আপু, এই স্বর্ণগুলো বিক্রি করে আমরা আমাদের গ্রামে ফিরে যাই। ওখানে গিয়ে অনেক বড় বিল্ডিং তুলবো। না না বোন, যেই গ্রাম থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে ওই গ্রামে আমরা আর ফিরে যাব না। আমরা এই জঙ্গলের মধ্যেই আমাদের জন্য একটা আলিশান বাড়ি তৈরি করব। এরপর তারা 5 বোন তাদের কাছে থাকা সকল স্বর্ণ বিক্রি করে জঙ্গলের মধ্যেই একটা আলিশান বাড়ি তৈরি করে, আর ওই বাড়ির ভেতরে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।